আজকে আমি তৈরি করে দেখাবো একদম অন্য রকম আর খুব সহজ আর খুব টেস্টি একটি রেসিপি, দই পরোটা। একদম অন্য রকম কিন্তু খেতে লাগে। প্রথমেই জানাই সায়ন্তিপাস কিচেনে সবাইকে স্বাগত। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দই পরোটার বানানোর জন্য এখানে আমি কিছুটা টক দই নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার, আর দিচ্ছি হাফ টিস্পুন বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। সব কিছুকে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর সাথে সাথেই দেখুন দইটা কিন্তু ফুলে উঠতে শুরু করবে। এখানে কিন্তু দইটা একদম নর্মাল টেম্পারেচারে রাখা দই নিতে হবে। অন্যদিকে ময়দার ডোটা তৈরি করব। তার জন্য এখানে 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এই মেজারিং কাপটা দিয়ে আমি 4 কাপ ময়দা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর যে দইটা তৈরি করে রেখেছিলাম সেই দইটা। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যতটা ময়দা নিতে হবে তার হাফ দইটা নিতে হবে। সব কিছু ভালোভাবে আমি মেখে নিচ্ছি। প্রথমেই কিন্তু জল ব্যবহার করবেন না, পরে যদি মনে হয় জল লাগবে তখন জল ব্যবহার করতে পারেন। ময়দাটা আমি ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। তেলটাকে দিয়ে আবারও একটু আমি ভালোভাবে মেখে নিচ্ছি। ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপরে এটা আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। তার আগে ওপর থেকে আর একটু সাদা তেল মাখিয়ে রেখে দিচ্ছি, যাতে ময়দাটা শক্ত না হয়ে যায়। আর সময় কিন্তু একটু শক্ত করে মাখতে হবে, পরে এটা নরম হয়ে যাবে অনেকটাই। এবারে এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। যেরকম আমরা পরোটার জন্য একটু বড় বড় সাইজের করে লেচি কাটি, ঠিক সেরকমভাবে লেচি করে আমি তেল দিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে আটার গুঁড়ি দিয়েও বা ময়দার গুঁড়ি দিয়েও বেলে নিতে পারেন। ওটার জন্য কিন্তু একটু মোটা করে বেলতে হবে, দেখুন ঠিক এরকমভাবে। এবারে কুলচার মতন একটু সুন্দর লাগার জন্যে ওপর থেকে একটু কালো তিল আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। না চাইলে কিন্তু আপনারা এটা নাও দিতে পারেন। দিলে কিন্তু খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। হাত দিয়ে একটু চেপে দিলাম। অন্যদিকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। পরোটাগুলোকে প্রথমে আমি শুকনো এপিটোপিট সেঁকে নেব। দেখুন ঠিক এরকম ফুলে যাবে। তারপরে উল্টে অপর সাইডটা সেঁকে নিচ্ছি। 2 পিঠ ভালোভাবে সেঁকা হয়ে গেলে আমি বাটার দিয়ে এগুলোকে ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন। দই পরোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, এটা খেতেও ততটাই সুন্দর হয়। বাড়িতে একবার তৈরি না করলে কিন্তু এর টেস্ট বুঝতে পারবেন না। এখানে আমি আজকে আলুর দমের সঙ্গে পরিবেশন করছি। আপনারা কিন্তু নিরামিষ আমিষ যে কোনো কিছুর সঙ্গেই এটা খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এটুকুই। ধন্যবাদ।